আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এবং ডিপ্লেশন, এই তিনটা টার্ম সম্বন্ধে আজকে আমরা জানবো। অ্যাকাউন্টিংয়ে এটা কিভাবে ব্যবহার করা হয়। At first, depreciation. Depreciation refers to the allocation of cost of tangible fixed asset. যে ট্যানজিবল স্পেশনীয় যে অ্যাসেট আছে সেগুলা লাইক বিল্ডিং, মেশিনারি এবং ভেহিকলস, এই ধরনের যে অ্যাসেটসগুলো আছে সেগুলার যে টোটাল কস্ট অ্যাকোয়ার করা হয়েছে, যে টাকা দিয়ে টোটাল কস্ট দিয়ে যেটা করা হয়েছে সেগুলোকে তার ওভার দ্য ইউজফুল লাইফে অ্যালোকেশন করে দেওয়া হচ্ছে ডেপ্রিসিয়েশন। এটার কি পয়েন্টসগুলো যদি আমরা আলোচনা করি, অ্যাপ্লাইজ টু এটা ইউজ হয় ফিজিক্যাল যে এবং মানে যেটা ট্যানজিবল অ্যাসেটস সেগুলোর ক্ষেত্রে এই ডেপ্রিসিয়েশনটাকে টার্মসটা ইউজ করা হবে। পারপাস হচ্ছে এক্সপেন্সটাকে আমরা ক্যালকুলেট করব কী জন্য, যে এটা লুজেস ভ্যালু, এটার আমরা ভ্যালুটাকে এটা কমে যায় ওভার দ্য টাইম ডিউ টু ওয়ার অ্যান্ড টিয়ার, এজিং অর অবসোলেন্স। এই যে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়, এটার মানে এইজিং হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য এই যে অ্যাসেটগুলোর আস্তে আস্তে ভ্যালুগুলোকে রিডিউস হয়। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে অ্যালোকেট করবো। এক্সাম্পল যদি আমরা দেখি, এ কোম্পানি বাইস এ মেশিন ফর 50,000, 50,000 টাকা যদি একটা মেশিন ক্রয় করে আর এটার ইউজফুল লাইফ 5 ইয়ার্স, তাহলে এটা ডেপ্রিসিয়েশন আসবে 10,000 ইচ ইয়ার। নেক্সট যদি আমরা দেখি অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন ইউজ করা হয় যেটা ট্যানজিবল করা হয়, এখানে হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে। অ্যামোর্টাইজেশন ইজ দ্য প্রসেস অফ স্প্রেডিং আউট দি কস্ট অফ ইনট্যানজিবল অ্যাসেটস সাচ এস প্যাটেন্টস, কপিরাইটস এবং হচ্ছে ট্রেডমার্কস, গুডউইল ওভার দেয়ার এস্টিমেটেড ইউজফুল লাইফ। এইগুলা যে আমরা কত বছর ধরে এগুলোর প্যাটেন্ট এবং কপিরাইটগুলা কত বছরের জন্য আমাদের ইউজফুল লাইফটা আমরা দেখব, এবং গুডউইলের সেই লাইফ যত বছর আমরা ডিটারমাইন করব, অ্যাসেস করব, ওই টাইমের মধ্যে এগুলাকে এই টোটাল কস্টটাকে অ্যালোকেশন করে দেওয়াটাই হচ্ছে অ্যামোর্টাইজেশন। এটা হচ্ছে কি পয়েন্ট যদি দেখি, অ্যাপ্লাইজ টু ইনট্যাঞ্জিবল অ্যাসেটস যেটা বললাম উপরে, এবং পারপাস হচ্ছে টু অ্যালোকেট দ্য এক্সপেন্স অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ওভার ইটস লাইফ টাইমের জন্য। এখানে একটা কথা বলা হচ্ছে, যেমন ইভেন দো দিস অ্যাসেটস ডু নট ফিজিক্যালি ডেটোরিয়েট। ফিজিক্যালি যদি এটা আমরা তো এই প্যাটেন্ট, গুডউইল এগুলো তো ডেটোরিয়েট করতে দেখি না, এটার ভ্যালু লুজ করতে দেখি না, হ্যাঁ হয়তো আমরা ফিজিক্যালি দেখি না, তারপরেও কিন্তু এটাকে আমরা অ্যালোকেট করব। এক্সাম্পল যদি দেখি, এই কোম্পানি পারচেজ এ প্যাটেন্ট ফর 20,000 টাকা উইথ ইউজফুল লাইফ 10 ইয়ার্স, 10 ইয়ার্সের জন্য করছে, তাহলে এই 20,000 যে প্যাটেন্টের ভ্যালু সেটাকে উড বি অ্যামোর্টাইজ টাকা 2,000 পার ইয়ার, প্রতি বছর 2,000 টাকা করে এই ভ্যালুটাকে অ্যামোর্টাইজ করা হবে। থার্ড যেটা আমরা ডিপ্লিশন হচ্ছে রেফার্স টু দ্য অ্যালোকেশন অফ কস্ট অফ ন্যাচারাল রিসোর্সেস। এই যে ওইটা হচ্ছে একটা ফার্স্ট যেটা আলোচনা করলাম আমরা, ডেপ্রিসিয়েশন ট্যানজিবল অ্যাসেট, অ্যামোর্টাইজেশন ইনট্যানজিবল অ্যাসেটস, আর ডিপ্লিশনটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে লাইক মিনারেল অয়েল, গ্যাস এবং টিম্বার। এগুলো ওভার দ্য পিরিয়ডে দে আর এক্সট্রাক্টেড অর ইউজ করা হয় অথবা এক্সট্রাক্ট করা হয়, ইয়ে থেকে, খনি থেকে আহরণ করা হয় অথবা ব্যবহার করা হয়ে যায়, গ্যাস ইউজ করা হয়ে যাচ্ছে, ওই পরিমাণ টাকা কোয়ান্টিটির উপর বেসিস করে এই ডিপ্লিশনটাকে আমরা ইনকাম স্টেটমেন্টে আমরা এক্সপেন্স হিসেবে চার্জ করব। কি পয়েন্টস অ্যাপ্লাইজ টু দ্য ন্যাচারাল রিসোর্স, অয়েল, গ্যাস, মিনারেল যেটা উপরে বলে আসলাম সেটাই এগুলো ন্যাচারাল রিসোর্সের জন্য হবে। আর অ্যালোকেট দ্য কস্ট অফ এক্সট্রাক্টিং দ্য রিসোর্সেস অ্যাজ ইট ইজ ইউজড অর কনজিউম করা হয় বেসড অন দ্য কোয়ান্টিটি এক্সট্রাক্টেড, যে কোয়ান্টিটি এক্সট্রাক্ট করা হবে সেই কোয়ান্টিটি পরিমাণে কস্টটাকেও অ্যালোকেশন করা হবে ওই পিরিয়ডে। এ কোম্পানি ওনস এ মাইনিং সাইট উইথ এ ডিপোজিট ওর্থ 1,00,000 টাকা যদি দিয়ে একটা মাইনিং সাইট যদি জন্য সে ওন করে থাকে, কিনে থাকে, এবং এটা থেকে যদি এক্সট্রাক্ট করে 10% অফ দ্য টোটাল রিসোর্সের 10% সে যে ফার্স্ট ইয়ারে যদি এক্সট্রাক্ট করে থাকে, আহরণ করে থাকে, তাহলে সেখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে ইনকাম স্টেটমেন্টের জন্য 10,000 টাকা। আমরা যদি এটাকে সামারি আকারে দেখি, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন এবং ডিপ্লিশন অ্যাসেটস কোন অ্যাসেটের জন্য হয়, ট্যানজিবল অ্যাসেটস, মেশিনারি, বিল্ডিং, ফার্নিচার, ফিক্সচার্স, হ্যাঁ, তারপরে ভেহিকেলস, এইগুলোর জন্য হবে ডেপ্রিসিয়েশন। পারপাসটা হচ্ছে যে কস্ট অ্যালোকেশন করা,
এত টাকার যে আমি অ্যাসেটটা কিনলাম, এটা তো ওয়ার অ্যান্ড টিয়ার, এটার এজিংয়ের কারণে, অবসোলেন্স হয়ে যাওয়ার কারণে এইটার লুজ ভ্যালু, দ্যাটস ওয়াই আমরা এইটা অ্যালোকেশন করব। তারপর এটার এক্সাম্পল হচ্ছে ডেপ্রিসিয়েটিং এ কার পারচেস ফর এ বিজনেস ইউজের জন্য। যদি একটা কার যদি আমি কিনে থাকি তাহলে এটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। অ্যামোর্টাইজেশন ইনটেনজিবল অ্যাসেটস, প্যাটেন্টস, ট্রেডমার্কস, গুডউইল, এগুলোর জন্য ওভার দ্য ইউজফুল লাইফে অ্যালোকেট করব। যেমন প্যাটেন্ট যদি পারচেস করা হয় 10 ইয়ার্সের জন্য, তাহলে 10 ইয়ার্স টোটাল কস্ট যেটা থাকবে সেটাকে 10 ইয়ার্স দিয়ে এভরি ইয়ারের জন্য যেটা আসবে সেটা ইনকাম স্টেটমেন্টে চার্জ করতে হবে। ডিপ্লিশন ন্যাচারাল রিসোর্সের জন্য, অয়েল এবং মিনারেলস এগুলোর জন্য, এগুলোরও আমরা এক্সট্রাক্টিংয়ের উপর যে কোয়ান্টিটি এক্সট্রাক্ট করা হবে সেই পরিমাণের কস্টও আমরা অ্যালোকেট করব। ডিপ্লেটিং দ্য কস্ট অফ অয়েল এক্সট্রাক্টেড ফ্রম এ অয়েল, যদি খনি থেকে যে কস্ট মানে আমরা এক্সট্রাক্ট করব তেলটা, তাহলে সেটার জন্য কি পরিমাণ তেলটা আমরা এক্সট্রাক্ট করলাম সেই কোয়ান্টিটির উপর বেসিস করে টোটাল মাইনিংয়ের জন্য যে কস্টটা করা হয়েছে, ইনকার্ড করা হয়েছে, ওই কস্টটা কোয়ান্টিটির উপর বেসিস করে অ্যালোকেট করাটা হচ্ছে ডিপ্লিশন। তাহলে তিনটেই কিন্তু অ্যাসেটসের জন্য করা হয়, বাট তিন ধরনের অ্যাসেটগুলোর ভিন্নতা আছে। কিছু হচ্ছে যে স্পর্শনীয়, কিছু অস্পর্শনীয়, কিছু হচ্ছে ন্যাচারালি যে অ্যাসেটসগুলো পাওয়া যায়, রিসোর্স পাওয়া যায়, সেগুলোর জন্য ডিপ্লিশন। এই ছিল আমাদের এই তিনটা টার্মসের মধ্যে বিস্তারিত। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।